আমরা এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্ক বড় মজবুত। এবার আল্লাহরে বললাম, আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়ে দেন। আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন। নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক। কি সম্পর্ক? ফিল করে না, এই জন্য মুখ দিয়ে বেরোয় না। ভাই ভাই, আমরা একে অপরের কি? তো ভাইয়ের যে তুমি ঢিল মারলা একটু আগে যে ঢিল মারলা, পানি মারলা, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো। আমরা ভাই ভাই, কিন্তু তাবলীগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়, এমন নজরে এই দেশে আসরা নাই। কি করে পারলে তুমি? হ্যাঁ, দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাখালে কি করে? আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তাআলা ভাই ভাই। আমরা বললাম, আল্লাহ আমরা এক উৎসব, এক উম্মত, এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন। রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই, নিশ্চয় তোমরা মুমিনরা ভাই ভাই, তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই। এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ মীমাংসা করে দাও, শান্তি সমঝোতা করে দাও। আল্লাহকে ভয় করো, রহমত নাযিল করবে কে? ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন? আরো লাগাই দিবেন নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, মিটাই দিবেন। তোমরা ভাই ভাই, ভাই ভাই বিরোধ হলে আপোষ মীমাংসা করে দাও, শান্তি সমঝোতা করো, মজা নিও না। টেকুয়াতে আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে, আপনি দেখলে কি করেন? অনেকে মজা নেয়, অনেকে কি করে? মজা নেয়, আরেকটু লাগবে। আবার বলে হাত থাকতে মুখে কি বলে? কপাল পোড়া, কপাল পোড়া। আফসোস তাদের জন্য, কপাল পোড়া। ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি, নাকি? কলিজা কাঁপে না আপনার? আপনি যে মজা নেন। আমরা ভাই ভাই, মজা নেওয়া যাবে না, মিলিয়ে দিতে হবে। খুব শান্ত ছিল, আবার এদিকে ওঠা বসা করতেছে। আমি আর অল্প কয়েক মিনিট নিব, মিস করবেন। ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে। আর যদি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন, জীবন উজালা করে দিবে কে? আল্লাহর ওয়াস্তে কয়েক মিনিট এভাবে থাকে। মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন, সম্পর্কের নাম ভাই ভাই। আমরা সবাই কি? আওয়াজ করে বলেন, আমরা সবাই কি? আল উখওয়া, ব্রাদারহুড। সুবহানাল্লাহ, কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ভ্রাতৃত্ব তিন ধরনের। পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন, কয় ধরনের? একটা হচ্ছে আল উখওয়া আল ইনসানিয়া, হিউম্যান ব্রাদারহুড, মানবিক দিক থেকে ভাই। যারাই মানুষ তারাই আমার ভাই। পেকুয়ায় হিন্দু পাড়া আছে নাকি? বড়ুয়া পাড়া আছে নাকি? এরাও কিন্তু আমাদের ভাই। এরা কি? কথা কয়, এরা কি? কোন দিক থেকে? মানবিক দিক থেকে। কারণ তারাও মানুষ, আমরাও মানুষ, এদিক থেকে ভাই। এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড, আল উখওয়া আল ইনসানিয়া। ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উখওয়া আন নাসাবিয়া, রক্তের সম্পর্কের ভাই, আমার আপন ভাই। তিন নম্বর প্রকার হচ্ছে আল উখওয়া আদ-দীনিয়া, দ্বীনি ভাই। এটা নিয়ে কথা বলতেছেন, দ্বীনি ভাই। এই যে পেকুয়া, আজকে লক্ষ মানুষের জনসমুদ্র, আমরা একে অপরের কি ভাই? দ্বীনি ভাই। আওয়াজ করে বলেন তো, কি ভাই? এই দ্বীনি ভাই, মানবিক ভাই, রক্তের সম্পর্কের ভাইকেও ছাড়িয়ে যায়। এটা ফিল করতে হবে। পেকুয়ার জেনজি, এই আমার দ্বীনি ভ্রাতৃত্ববোধ। ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজ্জুদের জায়নামাজে কাঁদি, কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বুক ফেটে কান্না আসে, কারণ আমরা দ্বীনি ভাই। আমরা কি ভাই? দ্বীনি ভাই। সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত। এটা আমাদেরকে ফিল করতে হবে। সম্পর্কের দিক থেকে এটা কি? সবচেয়ে মজবুত, দ্বীনি ভাই। বদরের প্রান্ত, এদিকে কোরাইশরা, এদিকে মুসলিমেরা। কোরাইশের মধ্যে, কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা, তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর দিকে দাঁড়ানো।
মুখোমুখি দুইটা ব্যাটালিয়ন সেনাবাহিনী, কুরাইশদের বাহিনী, মুসলিম বাহিনী। কুরাইশদের এখানে বাবা, এখানে ছেলে, কুরাইশদের এখানে ছেলে, এখানে বাবা। ইসলাম তাদেরকে পৃথক করেছে। আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউকে চিনে না, কেউ আনসার, কেউ মুহাজির, কেউ ছোট, কেউ বড়, কেউ দাস, কেউ মালিক, সব মিলেমিশে একাকার। কিসে তাদেরকে আবদ্ধ করলো? এই দ্বীনি ভ্রাতৃত্ব, চিল্লায় বলো ঠিক কিনা?